এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আমাদের আজকে বাড়িতে বলতে শ্বশুর বাড়িতে হঠাৎ করে প্ল্যান হয়েছে যে পিকনিক করা হবে সবাই মিলে। ওই জন্যে ওরা মানে আমার ননদও এসছে, সবাই মিলে আজ পিকনিক হবে হুট করেই। আর পিকনিকের মেনুটা কি সেটা আমি বলবো না এখন, যখন রেডি হবে তখন তোমরা সবাই জানতে পারবে। আর এদিকে ওরু এখন হচ্ছে আদা রসুন ছাড়াচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ও এখন আদা রসুন ছাড়াচ্ছে। আচ্ছা, তুই কি মেনুটা একটু বলবি? আমি অতটা জানি না, কিন্তু যে মেন রাঁধুনি সে তোমাদেরকে বলে দেবে পরে রান্না করার সময়। আস্তে আস্তে তোমাকে বলে দেবে। দিদি এখন কাদা লেপছে, হাঁড়ি করাতে কাদা লেপছে। চলো দেখাই তোমাদের। প্রায় সন্ধে হতে যায় বিকেল হয়ে গেছে। ও এখানে কাদা লেপছে বলতে ওই ডেচকিতে ভাত হবে আর এটাতে মাংস হবে, কিন্তু কি আইটেম হবে এখন অবধি বলা যাবে না, সেটা একটু পরেই বলতে হবে। ও কাদা লেপা হয়ে গেছে। এ দেখো, এখানে ফ্রাইড রাইসের জন্য গরম মশলা মানে শুকনো কলাতে ভেজে আর এটা এখন গুঁড়ো করা হবে। এর মধ্যে তোমার সমস্ত কিছুই আছে, জায়ফল, জয়িত্রী, তারপরে গোটা গরম মশলা যা যা থাকে সেগুলো হবে। কারণ এই গোটা গরম মশলা গুঁড়ো করে দিলে রান্নাতে বেশি টেস্ট হয়, সেই জন্য এইটাই আর কি আমাদের আগে করা হবে, কারণ মিক্সি ভিজে গেলে আর গুঁড়ো মশলা করা হবে না। আর এখানে পেঁয়াজগুলো কি জন্য কেটে রাখা হয়েছে, কি শেপে কেটে রাখা হয়েছে, সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো যে আমাদের রেসিপিটা কি হতে চলেছে। আর এখানে দু রকমের মাংস ম্যারিনেট করার জন্য মাংসগুলো ধুয়ে ওর পিসি মানে আমার ননদে রেখে দিয়েছে। আর ওদিকে তোমার ও মিক্সিতে মশলাগুলো পেস্ট করছে, আর ও বলছে তুমি মশলাটা ম্যারিনেট করো তাহলে ভালো হবে জিনিসটা। আর এদিকে আমি বললাম তাহলে তুমি মশলাটা মিক্সিতে পেস্ট করে দাও, আমি ম্যারিনেট করছি আগে করে। আর এটা হচ্ছে কাবাবের জন্য ম্যারিনেশন করছি। প্রথমে ওই তোমার রেড চিলি পেপার, তারপরে তোমার কাবাব মশলা, তারপর নুন, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব একসাথে মিক্সড করে মিশিয়ে এখন হচ্ছে ম্যারিনেশন করে রাখা হবে। আর এর মধ্যে কিন্তু টক দই দেওয়া হবে। টক দইটা আমি আর আলাদা করে মাখাইনি, মশলার সাথেই দিয়ে দিয়েছিলাম। আর ওটা মাখানোর পরে এদিকে তোমার চিলি চিকেনে মোটামুটি যা লাগে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে ডিম, ময়দা, সস, তারপরে হচ্ছে ভিনিগারটা আগে দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের আর বলা হয়নি। আর তার সাথে হচ্ছে সয়া সস, এই নুন ফুন ইত্যাদি সমস্ত কিছু মিশিয়ে এখন ম্যারিনেট করে রাখাবে। অলরেডি কিন্তু সন্ধে হয়ে গেছে। আর এদিকে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে, আর কাবাব হবে অতক্ষণ ধরে, সবটাই সময় লাগবে না। তো সেই জন্য এগুলো সবগুলোই তাড়াতাড়ি করে নেওয়া হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো। একদম হঠাৎ করে প্ল্যান হয়েছে, মানে ও সকালে আসার কথা ছিল আমাদের বাড়ি, তো আমাদের বলেছিল এমনি নর্মাল মাংস ভাত করা হবে। তো তারপর ও বললো যে আর তো আসবো না, তো এর মধ্যে চলো পিকনিক করে নিই। সেই জন্যেই আর কি পিকনিকের প্রস্তুতিটা তাড়াতাড়ি করে নাম। আর যদিও মাম্মাম ওরু সবারই মোটামুটি ছুটি ছিল, সেদিন কোচিং কারোরই ছিল না, কারোরই কলেজ ছিল না, আর মাম্মামেরও পড়া ছিল না, সেই জন্যে আর কি এই দিনেই আর কি রেডি করে নেওয়া হয়েছিল। গল্প করতে করতে মাংসটাও কিন্তু ম্যারিনেশন করা হয়ে গেছে। ওদিকে ডিম দুটো দেওয়া হচ্ছে, ডিম দুটো দেওয়ার পরে কর্নফ্লাওয়ার দেওয়া হবে। এই যে ডিম দেওয়া হয়ে গেল, আর আমরা বক করেই যাচ্ছি। আর ওরও কিন্তু ভিডিওটা করে দিচ্ছে। ওরও কিন্তু বারে বলছে যে দিদি তোরা তাড়াতাড়ি একটু কর, দিদি তোরা একটু তাড়াতাড়ি কর, আমার কিন্তু দেরি হয়ে যাবে, পরের দিন সকালে পড়া আছে। আর মেজো জেঠু যদিও এইসব মানে অত রাত অবধি সব পিকনিক হই হুল্লোড় পছন্দ করে না, তো ওই জন্য ও একটু ভয় পাচ্ছিল। এই যে কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেল, আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। এখানে গান বাজনারও ব্যবস্থা করেছে, গুড্ডু ওদিকে ওরু ছেলেকে খাইয়ে দিচ্ছে। আর এইখানে আমাদের স্টার্টার রেডি হচ্ছে, কাবাব রেডি হচ্ছে, একদম ফটাফট রেডি হচ্ছে কাবাব। ও তার আগে আমাদের রেডি হয়ে গেছে, এই যে এটা দেখানো হয়নি, এই যে চাটনি, টমেটোর চাটনি, কালারটা বেশ সুন্দর হয়েছে। আর ওদিকে হচ্ছে ফ্রাইড রাইসের সবজি কাটা হচ্ছে, আর এখানে এরা ছেলেকে খাইয়ে দিচ্ছে, এই যে ছেলেকে খাইয়ে দিচ্ছে। তো চলো, গরম গরম কাবাব উইথ ধনেপাতার চাটনি। দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে, পুরো বাটারে ডোবানো। এটা হচ্ছে চিলি চিকেনের গ্রেভির জন্য পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হচ্ছে,
সবাই হতাশ হয়ে বসে আছে। একজন শশা খেতে শুরু করেছে, কি করবে, খিদে পেয়েছে। আর এই মাম্মাম হচ্ছে বসে আছে কতক্ষণে। আর আমাদের অরু রানীর হচ্ছে হাত পুড়ে গেছে, ও লুকিয়ে রেখেছে, বাট ও বুঝতে পারিনি আসলে বাটিটা গরম ছিল আর ধরে ফেলেছে। আর এইখানে এই যে 1 গামলা পকোড়া ভাজা হয়েছে, তার মধ্যে অর্ধেক শেষ হয়ে গেছে। আর রাইস রেডি হয়ে গেছে। আর আমাদের এই গুড্ডু, ও বসে বসে জাল দিচ্ছে যাতে কত তাড়াতাড়ি রান্নাটা হয় আর খেয়ে ওরা মোটমাট বাড়ি গিয়ে ঘুমাতে পারে ঠান্ডার মধ্যে। দেওয়া হচ্ছে পুরোটাই দিয়ে দেবো। হ্যাঁ, পুরোটা 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 চিলি সস। গুড্ডু পজ করে করে ভিডিও করি, ঠিক আছে? এবার হচ্ছে ডার্ক সয়া সস। আর দিও না দিও না দিও না দিও না। ও অত উপর থেকে দিয়ে ও তোমার কিছু দেখা যাবে না, ও যা ভিডিও করছে এটা নিচ থেকে করতে হবে। আর একটুখানি আর ভিডিও আর কিছু। হ্যাঁ, চলে গেল পকোড়া। ওরে বাবা, পুরো কষানো কষানো ব্যাপার হচ্ছে। অরু খাচ্ছে। অরু ভালো হয়েছে? দারুণ বলে দিয়েছে। গুড্ডু ভালো হয়েছে? ঝাল লাগছে না তো? আমাদের এখনো খাওয়া হয়নি। মা আমাদের বাড়া হচ্ছে। নিচে বড়মশাইকে দিয়ে আসবো, শাশুড়ি মাকে দিয়ে এসছে। একদম তেল তেল চিলি চিকেন। এই দেখো তেলটা দেখেছো, ভাসছে। আর এই আমার ছেলে রাত্রি 12:30 বাজে ছাদের মধ্যে ঘুরছে। কি এবার পিকনিকের আসল মজা, মানে এবার খাওয়া দাওয়াটা হবে। মাংস দাও, আমার ভালো লাগবে না। মাংস দাও ওকে। টাটা করে দাও মা। ভালোটা ওলি বাবালি। আজকের মতো পিকনিক এই পর্যন্ত, এবার খাওয়া দাওয়া হবে। ওরু টাটা করে দে। টাটা। গুড্ডু টাটা কর। টাটা। মাম্মাম টাটা করে দিয়েছে। আর ননদা নন্দাই আসছে, মানে ওরা নিচে আছে, ওরা উপরে আসছে। এবার আমরা খাওয়া দাওয়া করবো। চিলি চিকেনের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কতক্ষণ মনে হচ্ছে খাবো। তো চলো আজকের মতো এই পর্যন্তই। টাটা বাই বাই। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবে। টাটা করে দাও। না, টাটা করছে না। চলো বাই।